আসসালামু আলাইকুম। আজকে বাকির সাথে আমি চাঁদপুর সারস্তিতে গিয়েছিলাম উপহার সামগ্রী দিতে। তো সকালবেলা যেই দেখলাম বাটপাড়া চৌমুহনীতে বাকির কার্যক্রম শুরু হয়। সেখানে বাকিকে দেখলাম জিনিসপত্র ভাগাভাগি করছে, চিপস, ওষুধ সহ সব কিছু। আমি আসার আগেই গাড়িতে অলরেডি ওরা খাবার, রান্না করা খাবার তুলে রেখেছিল। তো সবাই মিলে গাড়ি লোড করছিল। যাওয়ার পূর্বে আমরা সকলের সাথে একটু মত বিনিময় করলাম, বাকি সবাইকে কাজে প্ল্যানিংটা বুঝিয়ে দিল। জায়গা 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 মালামাল পৌঁছে দেওয়া দরকার। মালামাল আমি মিছিল দিয়ে এক গাড়িতে 50 জন যাব, যেটা করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের অহংকার না আসুক, আমরা নিজেদেরকে জাহির করার জন্য বলছি না। এই 10 দিনে ব্যয় করছি আমরা এটা, যে এক গাড়িতে মাল আছে কয়টা, চাল, চিনি, মুড়ি 2000 টাকার, আর গাড়ি ভাড়া 8000 টাকা। 10 জন আসছে, খাওয়া দাওয়া সব মিলে 30,000 খরচ, টোটাল 32,000। এই কাজ আমাদের কাছে নাই। আমার 30,000 টাকার মাল যাবে, 2000 টাকা খরচ হবে। এই থিঙ্কিং আমরা প্রথম দিন থেকে চলছে। যারা যেভাবে দেশ বিদেশ থেকে ফিজিক্যালি মেন্টালি সাপোর্ট দিচ্ছেন বা নানানভাবে মোটিভেট করছেন, আমাদের ইন্সপাইরেশন যোগাচ্ছেন, মালামাল কিনে দিচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞ। কথা বাড়াচ্ছি না, রুবেলের নেতৃত্বে যাচ্ছি, সত্তার ভাই কালকে যাবে, আরো বিশাল টিম। তারপর যথারীতি বন্যা দুর্গতদের এবং বিপদগ্রস্তদের জন্য আমাদের উপহারের গাড়িটি রওনা হয়ে গেল। আজকে রোদের উত্তাপটা এত বেশি ছিল যে রোদ সহ্য করার মতো ছিল না। আমাদের সাথে যে ছেলেরা গিয়েছিল তারা লাইফ জ্যাকেটের অংশটিকে ছাতার মতন করে ব্যবহার করে যাচ্ছিল। খুবই কষ্টদায়ক একটা সফর ছিল, কিন্তু ওরা সয়ে দিচ্ছিল নিজেদের। গত 10 দিন ধরেই এই ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করছে আত্মমানবতার সেবায়। আমি নিজে কখনো ট্রাক্টরে চড়িনি, কিন্তু ট্রাক্টরে এত অভ্যস্ত না। ট্রাক্টর চড়া আসলে খুবই কষ্টকর, যারা চড়েছে তারাই বলতে পারবেন। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি। প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে আমাদের বুঝতে হয়েছে, যেহেতু আমরা একটি অপরিচিত জোনে গিয়েছিলাম। সেখানে আমাদের এক প্রিয় পরিচিত ভাই মাসুদ ভাই, উনি আমাদের সব রকমের হেল্পের জন্য একদল স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করে রেখেছিলেন। অসাধারণ একটা টিম পেয়েছি আমরা, যার ফলে আমাদের উপহারগুলো বিতরণ করাটা খুব সহজ হয়ে গিয়েছিল। মাসুদ ভাই ওই এলাকারই ছেলে, ওনার এলাকার নাম হচ্ছে উল্লাসর। আমরা যেখান থেকে খাবারগুলো ডিস্ট্রিবিউশনের প্ল্যানিং করেছিলাম, সেখান থেকে মোট 4টি জোনে খাবার গিয়েছে, অর্থাৎ 4টি এলাকায় আমরা খাবার পাঠিয়েছি, শুকনা খাবার, রান্না করা খাবার। তো এগুলো নৌকায় করে পাঠাতে হচ্ছে কিছু জায়গায় হেঁটে পাঠাতে হচ্ছে, আবার কিছু আশ্রয় কেন্দ্রে আমরা ভ্যান গাড়ি দিয়ে পাঠিয়েছি। পুরো এলাকাটাই পানিবন্দী ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও গলাব্দি পানি, আবার কোথাও 2 মানুষ সমান পানি ছিল। তো যাই হোক, আমরা নৌকা দিয়ে খাবারগুলো যখন পাঠাচ্ছিলাম, নৌকাগুলোতে আমরা একটু বড় ছিল না, একটু মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। তারপরও আমি বারবার জিজ্ঞেস করেছিলাম স্বেচ্ছাসেবকদেরকে যে তোমরা সাঁতার জানো কেন? ওরা বললো, ভাইয়া টেনশন করবেন না, আমরা সাঁতার জানি। যাই হোক, আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি উপহারগুলো পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলো এত রিমোট জোনে ছিল, পানিবন্দি ছিল। পানিবন্দি থাকার কারণে ওরা হয়তো এসে যে বাজার করবে সেই অবস্থাটাও নেই। তারপরে আমরা যথাযথ চেষ্টা করছি একদম ভিতরের দিকে যেয়ে খাবারগুলো দেওয়ার জন্য। আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে, আমরা যখন উপহার সামগ্রী দিচ্ছিলাম, আমরা চারিদিকটা ভিডিও করছিলাম, কিন্তু উপহার সামগ্রী দেওয়ার সময় যারা গ্রহণ করছে সে সময় আমাদের সবার ক্যামেরা অফ রাখা। তো বাকি এই জিনিসটা সবাইকে বলেছে যে তোমরা চেষ্টা করবে যাদেরকে উপহার সামগ্রী দিচ্ছ তারা যেন ক্যামেরা বন্দি না হয়, কারণ আসলে তারা গরিব না বা দরিদ্র না, তারা হচ্ছে বিপদগ্রস্ত, এবং তারা যেন কোনো রকম নিজেদেরকে ছোট মনে না করে, সেজন্য এই নির্দেশনা সবাইকে দিয়ে রেখেছে। আসলে সরাসরি না আসলে কোনোভাবেই বোঝার উপায় নেই যে মানুষগুলো কেমন কষ্টে আছে। পানিবন্দী মানুষের কষ্ট সহ্য করার মতো না। বের হতে পারছে না, বাজার করতে পারছে না, রান্না করতে পারছে না, দোকানে যেতে পারছে না, দোকান খোলা পাচ্ছে না, নৌকা নেই, সব কিছু মিলে একটা দুঃসহ জীবন কাটাচ্ছে ওরা। আমি স্থানীয় কিছু মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে এত পানি, এত চারিদিকে পানি, রাস্তায় পানি, সব জায়গায় পানি, এরকম পানি কি আপনারা কখনো আগে দেখেছেন? তারা বললো যে 98 বন্যার সময় দেখেছি, কিন্তু এত পানি দেখিনি।
সব কিছু মিলে পানিবন্দী মানুষরা একটা মানবতার জীবন কাটাচ্ছে। আমরা আমাদের কার্যক্রম শেষ করতে করতে বিকেল হয়ে গেল। আমরা তখনও খাইনি। তারপর আমাদের ছেলেদের মধ্যে একজনের মধ্যে দেখলাম না যে খাবারের বিষয়ে করে কথা বলতে। অবশেষে আমরা ফিরে যাওয়ার জন্য সবাই আবারও ট্রাক্টরে চলে গেলাম। দিন শেষে পরম তৃপ্তি নিয়ে বাসায় ফিরলাম। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুক কুমিল্লা, ভালো থাকুক বাংলাদেশ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।